বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, যে ব্যক্তি দৈনিক 100 বার আল্লাহ নামটি জিকির করবে, আল্লাহ তাআলা তাহার ঈমান মজবুত করে দিবেন। পার্থিব কোনো লোভ লালসা তার ঈমান নষ্ট করতে পারবে না। যে ব্যক্তি জুমার নামাজের পূর্বে নির্জন স্থানে বসে 200 বার আল্লাহ নামটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার মনের আশা পূর্ণ করে দিবেন। ইয়া রহমানু, যে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক নামাজের পর 100 বার ইয়া রহমান পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর সর্বপ্রকার কর্কশতা ও অলসতা দূর হয়ে যাবে। ইয়া রহিমু, যে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক নামাজের পর 100 বার ইয়া রহিম পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়াবি সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন। ইয়া মালিকু, যে ব্যক্তি ফজরের নামাজের পর প্রতিদিন 100 বার ইয়া মালিকু পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দিবেন। ইয়া কুদ্দুসু, যে ব্যক্তি প্রতিদিন সূর্যাস্তের সময় 100 বার ইয়া কুদ্দুস পাঠ করবে, আল্লাহ তাআলা তার মনের বিদ্বেষ দূর করে দিবেন। ইয়া সালামু, যে ব্যক্তি বেশি বেশি ইয়া সালাম পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবেন। ইয়া মুমিনু, যে ব্যক্তি কোনো ভয়ের সময় 33 বার ইয়া মুমিন পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার ভয়ভীতি ও ক্ষতি থেকে নিরাপদ রাখবেন। ইয়া মুহাইমিনু, যে ব্যক্তি গোসল করে 2 রাকাত নামাজ পড়ে খাস দিলে 100 বার ইয়া মুহাইমিন পাঠ করবে, আল্লাহ তাআলা তার ভিতর ও বাহির পবিত্র করে দিবেন। ইয়া আজিজু, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত 40 বার করে ইয়া আজিজ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিবেন। ইয়া জাব্বারু, যদি কোনো ব্যক্তি ইয়া জাব্বার নামটি হাতের আংটির পাথরে খোদাই করে ব্যবহার করে, সে যেখানেই গমন করবে লোকজন তাকে সম্মান করবে। ইয়া মুতাকাব্বিরু, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে পবিত্র অবস্থায় উজু করে 21 বার ইয়া মুতাকাব্বির পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ভয়ভীতিপূর্ণ কোনো স্বপ্ন দেখা থেকে বাঁচাবেন। ইয়া খালিকু, যে ব্যক্তি 7 দিন পর্যন্ত ইয়া খালিক সদা সর্বদা জিকির করবে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত করে দিবেন। ইয়া বারিউ, যে ব্যক্তি প্রতিদিন 7 বার করে ইয়া বারিউ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচার রাস্তা বের করে দিবেন। ইয়া মুসাউয়িরু, যদি কোনো নারীর সন্তান না হয় তাহলে ওই নারী রোজা রেখে খেজুর বা পানি দ্বারা ইফতার শুরু করবে এবং বেশি বেশি ইয়া মুসাউয়িরু পাঠ করবে ও দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। ইয়া গফফারু, যে ব্যক্তি জুমার নামাজের পর 100 বার ইয়া গফফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাহার উপর ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। ইয়া কহ্হারু, যে ব্যক্তি দুনিয়ার রং তামাশায় মশগুল হয়ে গেছে, সে ব্যক্তি ইয়া কহ্হার বেশি বেশি পাঠ করবে, তার দুনিয়াবি ভালোবাসা চলে যাবে এবং তার অন্তরে আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেড়ে যাবে। ইয়া ওয়াহ্হাবু, যদি কোনো ব্যক্তি অভাবের সময় বেশি বেশি ইয়া ওয়াহ্হাব পাঠ করে, আল্লাহ তাআলা তার অভাব অনটল দূর করে দিবেন। ইয়া রাজ্জাকু, যে ব্যক্তি ফজর নামাজের পূর্বে ঘরের 4 কোণে 10 বার করে ইয়া রাজ্জাক পরে ফু দিবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং ঘরের সবাইকে বড় বড় রোগ বালাই থেকে বাঁচাবেন। তবে শর্ত হলো কিবলার দিকে মুখ করে ডান দিক থেকে এই আমল শুরু করতে হবে। ইয়া ফাত্তাহু, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো বিপদে পড়ে যায় তাহলে সেই ব্যক্তি বা তার আত্মীয় স্বজন ইয়া ফাত্তাহ নামটি 21,000 বার পাঠ করলে আল্লাহর রহমতে অতি তাড়াতাড়ি সে মুক্তি পেয়ে যাবেন। তবে শর্ত হলো 7 দিনে শেষ করতে হবে। ইয়া আলিমু, যে ব্যক্তি বেশি বেশি ইয়া আলিমু নামের জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ইলম ও স্মরণ শক্তি বাড়িয়ে দিবেন। ইয়া কাওয়িদু, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর ইয়া কাওয়িদু বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা তাহার উপর থেকে জিন ও জাদুর প্রভাব মুক্ত করে দিবেন।
ইয়া বাসিতু, যদি কোনো মহিলার স্বামী খারাপ, চরিত্রহীন বা রাগী মেজাজের হয়, তাহলে ওই স্ত্রী যদি ইয়া বাসিতু নামটি প্রতিদিন 300 বার করে 3 দিন পর্যন্ত পরে পানিতে দম করে সেই পানি তার স্বামীকে পান করাতে পারে, তাহলে তার স্বামী ওই সমস্যাগুলো দূর হয়ে যাবে। ইয়া খাফিদ, যে ব্যক্তি প্রতিদিন 500 বার করে ইয়া খাফিদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল প্রয়োজন মিটিয়ে দিবেন। ইয়া রাফিউ, যে ব্যক্তি প্রত্যেক মাসের 14 তারিখে শেষ রাতে অর্থাৎ তাহাজ্জুদের সময় 100 বার ইয়া রাফিউ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দিবেন এবং গায়েবী সাহায্য করবেন। ইয়া মুইজ্জু, যদি কোনো ব্যক্তি বিদেশে রওনা করে অথবা কোনো সফরে যাওয়ার ইচ্ছা করেন, সে যদি ফজরের নামাজের পর 1000 বার ইয়া মুইজ্জু পাঠ করে, তাহলে সে বিদেশে নিরাপদে থাকবে এবং সম্পূর্ণ নিরাপদে দেশে ফিরবে। ইয়া মুযিল্লু, যদি কোনো ব্যক্তি সিজদা অবস্থায় 75 বার ইয়া মুযিল্লু পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে হিংসুক, জালেম ও দুশমনের দুশমনি থেকে নিরাপদ রাখবেন। ইয়া সামিউ, যে ব্যক্তি বৃহস্পতিবার চাষ্ট নামাজের পর 500 বার ইয়া সামিউ পাঠ করবে, সে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। ইয়া বাসীর, যে ব্যক্তি জুমার নামাজের পর 100 বার ইয়া বাসীর পাঠ করবে, আল্লাহ তাআলা তার দৃষ্টিতে ও অন্তরে নূর সৃষ্টি করে দিবেন। ইয়া হাকামু, যে ব্যক্তি শেষ রাতে ওযু সহ 99 বার ইয়া হাকাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার অন্তরকে রহস্যের ভান্ডার বানিয়ে দিবেন। ইয়া আদালু, যে ব্যক্তি শুক্রবার রাতে ইয়া আদাল নামটি 20 টুকরা রুটির উপর লিখে সেই রুটিগুলো খেলে লোকজন তার বাধ্য থাকবে। ইয়া লতীফু, যে ব্যক্তি 133 বার ইয়া লতীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিবেন এবং তার সকল কাজকর্ম ভালোভাবে পূর্ণ হবে। ইয়া খবীর, যে ব্যক্তি বেশি বেশি ইয়া খবীর নামের জিকির করবে, আল্লাহ তাআলা তার মনের সকল খারাপ চিন্তা দূর করে দিবেন। ইয়া হালিম, যদি কোনো ব্যক্তি ইয়া হালিম নামটি কোনো কাগজে লিখে ধুয়ে সে পানি ফল বা কোনো গাছে ছিটিয়ে দেয়, বিভিন্ন ধরনের বিপদ আপদ ও কীট পতঙ্গের আক্রমণ থেকে ফসল রক্ষা পাবে। ইয়া আযীম, যে ব্যক্তি 7 বার ইয়া আযীম নামটি পরে পানিতে ফুঁক দিয়ে সেই পানি কোনো রোগীকে পান করালে পেট ব্যথা ভালো হয়ে যাবে। ইয়া গফুর, যে ব্যক্তি বেশি বেশি ইয়া গফুর নামের জিকির করবে, আল্লাহ তাআলা তার সকল দুঃখ কষ্ট ও পেরেশানি দূর করে দিবেন এবং তার সন্তানদের মধ্যে বরকত দিবেন। ইয়া শাকুর, যে ব্যক্তি প্রতিদিন 41 বার করে ইয়া শাকুর পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবিকার সকল প্রকার দুঃখ কষ্ট দূর করে দিবেন। ইয়া আলিয়্যু, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার করে ইয়া আলিয়্যু পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল মনের ইচ্ছা পূরণ করে দিবেন। ইয়া কাবীর, যে ব্যক্তি ইয়া কাবীর নামটি পরে কোনো খাবারে দম করে সে খাবার স্বামী স্ত্রী খেলে আল্লাহ তাআলা তাদের মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করে দিবেন। ইয়া হাফিজ, যে ব্যক্তি 7 বার ইয়া হাফিজ নামটি কাগজে লিখে বাহুতে বেঁধে রাখলে আল্লাহ তাআলা তাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবেন। ইয়া মুকীত, যে ব্যক্তি সুরমার উপর 7 বার ইয়া মুকীত পরে দম করে 3 দিন লাগালে চোখের সকল রোগ ভালো হয়ে যাবে। ইয়া হাসিব, যদি কোনো শিক্ষার্থী পবিত্র অবস্থায় এক বৈঠকে বসে 3000 বার ইয়া হাসিবু পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই সফল করবেন। ইয়া জালিলু, যে ব্যক্তি টাকা পয়সা বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিসের উপর 10 বার ইয়া জালিল পরে ফু দিবে, আল্লাহর রহমতে চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবে। ইয়া কারীম, যে ব্যক্তি ঘুমানোর সময় ইয়া কারীম পড়তে পড়তে ঘুমাবে,
আল্লাহ তাআলা তাকে আলেম ও ভালো মানুষের অন্তর্ভুক্ত করে দিবেন। ইয়া রকিব, ঘরের চতুর্দিকে ফিরে 7 বার ইয়া রকিব পরে 4টি ফুঁক দিলে সে ঘরে চোর ডাকাত প্রবেশ করবে না। ইয়া মুজিব, যেই ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিব পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহার অতীতের, বর্তমান এবং ভবিষ্যতে যত দোয়া করেছে বা করতেছে অথবা করবে, আল্লাহ তাআলা তাহার সকল দোয়া কবুল করে নেবেন। ইয়া ওয়াসিউ, কাউকে সাপ, বিচ্ছু বা বিষাক্ত কোনো প্রাণী কামড় দিলে 70 বার ইয়া ওয়াসিউ পরে পানিতে ফুঁক দিয়ে ফুটা ফুটা করে সেখানে দিতে থাকলে অল্প সময়ের মধ্যে বিষের যন্ত্রণা কমে যাবে ইনশাআল্লাহ। ইয়া হাকিম, যে ব্যক্তি বেশি বেশি ইয়া হাকিম পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য ইলমের দরজা খুলে দিবেন। ইয়া ওয়াদুদ, যদি কারো সন্তান অবাধ্য হয় তাহলে 1000 বার ইয়া ওয়াদুদ পরে পানিতে ফুঁক দিয়ে সেই পানি সন্তানকে পান করিয়ে দিলে পিতামাতার বাধ্য হয়ে যাবে। ইয়া মুজিবু, যে ব্যক্তি প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রেখে ইফতারের পর বেশি বেশি ইয়া মুজিব পরে পানিতে ফুঁক দিয়ে সেই পানি পান করবে, ইনশাআল্লাহ তার কঠিন কঠিন রোগ ভালো হয়ে যাবে। ইয়া বাঈসু, যে ব্যক্তি বেশি বেশি ইয়া বাঈস পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল প্রকার অলসতা ও অমনোযোগিতা দূর করে দিবেন। ইয়া শাহিদু, যদি কারো স্ত্রী অবাধ্য হয়ে থাকে তাহলে ওই স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে 21 বার ইয়া শাহিদ পরে আকাশের দিকে তাকালে আল্লাহর রহমতে স্ত্রী স্বামীর বাধ্য স্ত্রী হয়ে যাবে। ইয়া হাক্ক, যে ব্যক্তি 7 দিন পর্যন্ত প্রতিদিন ফরজ নামাজের পর 300 বার ইয়া হাক্ক পাঠ করবে, তার ব্যবসা বাণিজ্য ও রিজিক বৃদ্ধি পাবে। ইয়া ওয়াকিল, যখনই কোনো ব্যক্তি আসমানি মুসিবতে পড়ে যায় তখন যদি ওই ব্যক্তি বেশি বেশি ইয়া ওয়াকিল পড়তে থাকে তাহলে আল্লাহ তাআলা তার উপর থেকে বিপদ সরিয়ে নেবেন। ইয়া কওয়িয়্যু, যদি কোনো গর্ভবতী মা প্রতিদিন 121 বার ইয়া কওয়িয়্যু পাঠ করে তাহলে আল্লাহ তাআলা অতি সহজে তার সন্তান প্রসব করিয়ে দিবেন এবং প্রসবকালে কোনো কষ্ট হবে না। ইয়া মাতিনু, যদি কোনো মায়ের বুকের দুধের অভাব অনুভব করেন তাহলে ইয়া মাতিন নামটি কাগজে লিখে ধুয়ে পান করলে ইনশাআল্লাহ তার বুকের দুধ বৃদ্ধি পাবে। ইয়া ওয়ালিয়্যু, দিবারাত্রি অধিকাংশ সময় ইয়া ওয়ালিয়্যু নামটি জিকির করলে সকলের ভালোবাসা ও স্নেহ অর্জন করতে পারা যায়। ইয়া হামিদু, যে ব্যক্তি প্রতিদিন 33 বার করে ইয়া হামিদ পাঠ করবে তার ব্যবহারে উন্নতি হবে। ইয়া মুহসি, যে ব্যক্তি প্রতি জুমার নামাজের পর 1000 বার করে ইয়া মুহসি পাঠ করবে ও দোয়া করবে, তার কবরে সওয়াল জবাব ও মৃত্যুর যন্ত্রণা সহজ হবে। ইয়া মুবদি, যে ব্যক্তি সিহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে 99 বার ইয়া মুবদিউ পড়বে, আল্লাহ তাআলা তার গর্ভপাত নির্দিষ্ট সময়ের পূর্বে দিবেন না। ইয়া মুঈদু, কোনো কথা ভুলে গেলে মনে মনে বারবার ইয়া মুনিয়া পাঠ করতে থাকলে আল্লাহর রহমতে ভুলে যাওয়া বিষয় মনে পড়ে যাবে। ইয়া মুহয়ি, যে ব্যক্তি 7 দিন পর্যন্ত প্রতিদিন 100 বার করে ইয়া মুহয়ি পাঠ করবে এবং শরীরে দম করবে, হাসরের ময়দানে আপনার জন্য বিপদে অনেক কাজে আসবে। ইয়া মুমিতু, যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজের পর 7 বার করে ইয়া মুমিতু পরে শরীরে দম করবে, তার উপর থেকে জাদুর প্রভাব দূর হয়ে যাবে। ইয়া হাইয়্যু, যে ব্যক্তি প্রতিদিন 3000 বার করে ইয়া হাইয়্যু পাঠ করবে, ইনশাআল্লাহ তার কখনো বড় কোনো রোগ বা অসুস্থ হবে না। ইয়া কাইয়্যুম, যে ব্যক্তি বেশি বেশি ইয়া কাইয়্যুম নামের জিকির করবে, ইনশাআল্লাহ
মানুষের মাঝে তার সম্মান ও বিশ্বস্ততা বাড়বে। ইয়া ওয়াজিদু, যে ব্যক্তি খানা খাওয়ার পূর্বে কয়েকবার নিজের ইচ্ছা মতো যতবার ইচ্ছা ইয়া ওয়াজিদ পাঠ করবে, ওই খাবার তার শরীর সহ অন্তরে শক্তি ও আলোর সৃষ্টি হবে। ইয়া মাজিদু, 10 বার ইয়া মাজিদ নামটি পরে মিশ্রির শরবত অথবা অন্য কোনো খাবারে মিশিয়ে অসুস্থ রোগীকে খাওয়ালে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ইয়া ওয়াহিদু, কাউকে বিষাক্ত সাপ কামড় দিলে 100 বার ইয়া ওয়াহিদু পরে রোগীকে ফুঁক দিয়ে মুখের থুতু লাগিয়ে দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে বিষ নষ্ট হয়ে যাবে। ইয়া সামাদু, যে ব্যক্তি মধ্যরাতে বা তাহাজ্জুদের সময় উঠে ওযু সহ পবিত্র অবস্থায় 111 বার ইয়া সামাদ পাঠ করবে, আল্লাহর রহমতে সে সত্যবাদী ও ঈমানদার হয়ে যাবে। ইয়া কাদিরু, যদি কেউ কোনো কাজে কঠিনতা বা বিপদে পড়ে যায় তাহলে 41 বার ইয়া কাদিরু পাঠ করলে ইনশাআল্লাহ কাঠিন্য দূর হয়ে যাবে। ইয়া মুকতাদিরু, যে ব্যক্তি প্রতি বছর আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ 400 বার ইয়া মুকতাদির পাঠ করবে, আল্লাহর রহমতে সে মৃত্যুর পর শাহাদাতের মর্যাদা পাবে। ইয়া মুকদ্দিমু, যে ব্যক্তি সব সময় মনে মনে ইয়া মুকদ্দিম পড়তে থাকবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন। ইয়া মুআখিরু, যে ব্যক্তি বেশি বেশি ইয়া মুআখির পাঠ করবে ইনশাআল্লাহ তার ভাগ্যে তাওবাহ নসিব হবে। ইয়া আউয়ালু, যে স্বামী স্ত্রীর ছেলে সন্তান হয় না, সে স্বামী বা স্ত্রী যদি 40 দিন পর্যন্ত প্রতিদিন 40 বার করে ইয়া আউয়াল পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য পূর্ণ করবেন। ইয়া আখিরু, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার করে ইয়া আখির পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তর থেকে গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তার সারা জীবনের জন্য উত্তম পথ দেখিয়ে দিবেন। ইয়া যাহিরু, যে ব্যক্তি সব সময় ইয়া যাহির নামের জিকির করবে আল্লাহর রহমতে সে সুনাম অর্জন করবে। ইয়া বাতিনু, যে ব্যক্তি প্রতিদিন 33 বার করে ইয়া বাতিন পাঠ করবে আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের নূর সৃষ্টি করে দিবেন। ইয়া ওয়ালি, যে ব্যক্তি বজ্রপাতের সময় মনে মনে পড়তে থাকবে আল্লাহর রহমতে তার কোনো ক্ষতি হবে না। ইয়া মুতাআলি, যে ব্যক্তি প্রতিদিন 33 বার করে ইয়া মুতাআলি পাঠ করবে ইনশাআল্লাহ একদিন সে শত শত মানুষের নেতৃত্ব দিবে এবং সকলের কাছে সম্মানের পাত্র হবে। ইয়া বাগ, যে ব্যক্তি সকল প্রকার যানবাহনের চলাচলের সময় 7 বার ইয়া বাগ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন। ইয়া তাওয়াব, যে ব্যক্তি চাষ্ট নামাজের পর 360 বার ইয়া তাওয়াব পাঠ করবে ইনশাআল্লাহ সে খাঁটি তওবার তৌফিক পাবে, শর্ত হলো সে নিয়মিত নামাজি হতে হবে। ইয়া মুতাকিমু, যে ব্যক্তি একাধারে 3 শুক্রবার প্রতি জুমার নামাজের পর এক বৈঠকে 9000 বার ইয়া মুতাকিম পাঠ করবে, পরম শত্রুর মনও তার বাধ্য হয়ে যাবে এবং সর্বক্ষেত্রে সে শত্রুর উপর জয় লাভ করবে। ইয়া আফুউ, যে ব্যক্তি বেশি বেশি ইয়া আফুউ পাঠ করবে আল্লাহ তাআলা তাহার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তবে শিরক গুনার জন্য তওবা করতে হবে। ইয়া রাউফ, নিজে বা অন্য কেউ রেগে গেলে 100 বার ইয়া রাউফ পরে নিজের বুকে বা ওই ব্যক্তির বুকে দম করলে আল্লাহর রহমতে সাথে সাথে তার রাগ দূর হয়ে যাবে। ইয়া মালিকুল মুলক, যে ব্যক্তি ইখলাসের সহিত প্রতিদিন 300 বার ইয়া মালিকুল মুলক পাঠ করবে ইনশাআল্লাহ অবশ্যই সে ধনী হয়ে যাবে। ইয়া যুল জালালি ওয়াল ইকরামি,
যে ব্যক্তি নিয়ত সহকারে বেশি বেশি ইয়া যুল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে, মামলায় জড়ানো ব্যক্তি হাকিমের নিকট হতে ভালো ব্যবহার পাবে। তাছাড়া বেশি বেশি পড়লে সকলের কাছ থেকে সম্মান পাবে। ইয়া মুকসিত, যে ব্যক্তি প্রতিদিন কয়েকবার হলেও ইয়া মুকসিত পাঠ করবে, ইনশাআল্লাহ সে শয়তানি কুমন্ত্রণা থেকে হেফাজতে থাকবে। অথবা কেউ যদি অন্য কোনো উদ্দেশ্যে 200 বার ইয়া মুকসিত পাঠ করবে, তাহলে তার উদ্দেশ্য পূর্ণ হবে। ইয়া জামিউ, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 21 বার করে ইয়া জামিউ পাঠ করবে, তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। ইয়া গনিয়্যু, যে ব্যক্তি সব সময় মনে মনে ইয়া গনিয়্য নামটি পড়বে, আল্লাহর রহমতে তার কোনো বিষয়ে আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হতে হবে না। ইয়া মুগনি, যে ব্যক্তি প্রতিদিন 1111 বার করে ইয়া মুগনি পাঠ করবে, শুরুতে ও শেষে 11 বার করে দুরুদ শরীফ পড়বে, অর্থাৎ প্রথমে 11 বার দুরুদ শরীফ, তারপর 1111 বার ইয়া মুগনি, তারপর 11 বার দুরুদ শরীফ পাঠ করবে। আল্লাহ তাআলা তাকে গোপনে ও প্রকাশ্যে ধনী করে দিবেন। চাইলে ফজরের পর বা এশারের পর করতে পারেন, শর্ত হলো সাথে সূরা মুজাম্মিলও পড়তে হবে। ইয়া মানিউ, যদি স্ত্রীর সাথে অতিরিক্ত প্রায় সময় ঝগড়া হয়, তাহলে ঘুমানোর সময় 20 বার ইয়া মানিউ পড়লে ইনশাআল্লাহ ঝগড়া ঝামেলা দূর হয়ে যাবে ও একে অপরের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। এবং যে ব্যক্তি বেশি বেশি ইয়া মানিউ নামটি পড়বে, সে সকল প্রকার হিংসা ও ঝামেলা থেকে নিরাপদে থাকবে। ইয়া দল, যে ব্যক্তি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে যে কোনো সময় 100 বার ইয়া দল পাঠ করবে, ইনশাআল্লাহ সে সকল প্রকার আসমানি জমিনি বিপদ আপদ থেকে মুক্ত থাকবে এবং আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে যাবে। ইয়া নাফিউ, যে ব্যবসায়িক ব্যবসার মালপত্র কেনার পূর্বে 21 বার ইয়া মানি পাঠ করবে, আল্লাহর রহমতে সে লাভবান হবে ও ব্যবসায় বরকত হবে। ইয়া নূর, ঝড় তুফান ও বজ্রপাতের সময় অথবা সম্ভাবনা দেখা দিলে বেশি বেশি ইয়া নূর ও আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলে আল্লাহর রহমতে বড় কোনো বিপদ হওয়া থেকে বেঁচে যাবেন। ইয়া হাদি, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর কয়েকবার হলেও ইয়া হাদি পাঠ করবে, আল্লাহর রহমতে তার জ্ঞান বুদ্ধি বেড়ে যাবে। ইয়া বাদিউ, কেউ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লে 7 দিন পর্যন্ত প্রতিদিন 31 বার করে ইয়া বাদি' পড়লে আল্লাহর রহমতে তার সকল প্রকার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ইয়া বাকি, যে ব্যক্তি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে যেই কোনো সময় 1000 বার ইয়া বাকি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার ক্ষতি থেকে রক্ষা করবেন এবং তার সকল নেক আমল কবুল করবেন। ইয়া ওয়ারিসু, যে ব্যক্তি সূর্যোদয়ের সময় 100 বার ইয়া ওয়ারিস পাঠ করবে, ইনশাআল্লাহ সে সকল প্রকার পেরেশানি থেকে হেফাজতে থাকবে। এবং যে ব্যক্তি মাগরিব ও এশার নামাজের মাঝখানে 1000 বার ইয়া ওয়ারিস পাঠ করবে, সে সর্বপ্রকার হয়রানি ও বিপদ আপদ থেকে হেফাজতে থাকবে। ইয়া রশিদু, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া রশিদ নামের জিকির করবে, আল্লাহ তাআলা তার স্বভাব চরিত্র খুবই সুন্দর ও ভালো করে দিবেন। ইয়া সবুর, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে 100 বার করে ইয়া সবুর পাঠ করবে, ইনশাআল্লাহ তার সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে।